আমাদের প্রোগ্রাম দেখার পর অনেকে অনেক রকম মন্তব্য করতেছেন, বিশেষ করে আমার স্মৃতির পোশাক নিয়ে। আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা পরিষ্কার করে নিতে চাই। এই বিয়েটা হচ্ছে আমাদের। সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে তার বিয়েতে কেমন করে সাজবে, কি পরবে না পরবে। আমার বড় অনেক রকম স্বপ্ন ছিল, আর আমার বউ ঠিক তাই করছে। ছোটবেলা থেকে নিজের বিয়ের দিনটা যেভাবে কল্পনা করেছিল ঠিক সেভাবেই সেজেছে। সত্যি বলতে ও যেই পোশাকই পরেছে তাকে দুনিয়ার সব থেকে সুন্দর লেগেছে আমার চোখে। আমার চোখে দুনিয়ার সবচেয়ে সুন্দর মেয়ে আমার স্ত্রী স্মৃতি। স্মৃতি যেই পোশাক পরুক না কেন আমার চোখে তাকে সব থেকে বেশি সুন্দর লেগেছে। সে যে পোশাকে কমফোর্ট থাকে, খুশি থাকে, আমিও সেই জিনিসেই খুশি। ঠিক এভাবেই এবার স্মৃতির পোশাক নিয়ে কটাক্ষ এবং সমালোচনার পর মুখ খুললেন স্মৃতির স্বামী বাপ্পি। বাপ্পি ভাইয়া জানিয়েছে তাদের এই বিয়ের প্রোগ্রামের পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের সমালোচনা হচ্ছে। বিশেষ করে স্মৃতির এই পোশাক নিয়ে, এই হলুদের পোশাক নিয়ে নানা রকমের সমালোচনা এবং মন্তব্য শুরু হয়েছে। তাই তো এবার কড়া জবাব দিলেন বাপ্পি ভাইয়া। সে জানিয়েছে বিয়েটা আমাদের, পছন্দটাও আমাদের। আমাদের বিয়েতে আমরা কি পোশাক পরবো, কি করব সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। আপনাদের যদি পছন্দ না হয় দেখবেন না, কিন্তু অন্যের পছন্দ নিয়ে এভাবে সমালোচনা বা মন্তব্য করবেন না। স্মৃতির ছোটবেলার স্বপ্ন ছিল এভাবে সে বিয়ে করবে, তাই সে তার স্বপ্নগুলো পূরণ করেছে। তার পছন্দ মতো সে পোশাক পরেছে। তার বিয়েতে সে খুশি থাকলে আমিও খুশি। এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে আপনারা নাক না ঘামালেও চলবে। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলে নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে ভাবা ভালো। বলতে গেলে স্মৃতির পক্ষ হয়ে এবার কথা বললো বাপ্পি ভাইয়া। বাপ্পি ভাইয়া কিন্তু সবসময় দেখবেন স্মৃতিকে সাপোর্ট দিয়ে থাকে। বলতে গেলে এরকম একজন স্বামী পাওয়া আসলেই ভাগ্যের বিষয়। স্মৃতি আপু অনেক ভাগ্য করে এসেছিল বলে বাপ্পি ভাইয়ের মতো একজন স্বামী পেয়েছে, যে সবসময় স্মৃতিকে সাপোর্ট করে, তার হাসি খুশি গুলো প্রাধান্য দেয়, তাকে সবসময় সঙ্গ দেয় এবং তার পছন্দকে প্রাধান্য দেয়। তাই তো আজকে সকলের সমালোচনা শুনে আর চুপ থাকতে পারেনি বাপ্পি ভাইয়া। স্মৃতি আপুর পক্ষ হয়ে কড়া জবাব দিল এবং জানিয়ে দিয়েছে তাদের বিয়েতে তাদের পছন্দটাই সব থেকে বেশি প্রাধান্য। অন্যের কথায় তারা কখনো কান দেয় না, এবং তাদেরকে যদি কারো ভালো না লাগে তাহলে তাদেরকে দেখবেন না, কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা বা মন্তব্য করার অধিকার কারো নেই। বলতে গেলে স্মৃতি আপুর পক্ষ হয়ে এবার কড়া জবাব দিয়ে উচিত একটা কাজ করেছে বাপ্পি ভাইয়া।